মাটিতে বসে জনকল্যাণ শিবিরের ফর্ম ফিলআপে সহযোগিতা করলেন খোদ জেলা শাসক। পুরুলিয়ায় নজিরবিহীন ছবি ধরা পড়ল বোরো থানার মানবাজার 2 নম্বর ব্লকের অনন্য ট্রেনিং সেন্টারে। প্রশাসন যে সত্যিই সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যেতে পারে তার এক অনন্য নজির সৃষ্টি হলো পুরুলিয়ায়। বুধবার বোরো এলাকার একটি ট্রেনিং সেন্টারে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল জেলার শীর্ষ আধিকারিকদের। সাধারণ মানুষের সমস্যা শুনতে শুনতে একসময় মাটিতে বসেই ফর্ম ফিলআপ করতে হাত বাড়িয়ে দিলেন স্বয়ং পুরুলিয়ার জেলা শাসক। বুধবার বেলা 12টা নাগাদ বোরোর ওই ট্রেনিং সেন্টারে চলমান জনকল্যাণ শিবির পরিদর্শনে যান জেলা শাসক। তার সঙ্গে ছিলেন মানবাজারের মহকুমা শাসক, বান্দোয়ান বিধানসভার বিধায়ক, মানবাজার 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, বোরো থানার আইসি সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে জেলা শাসক সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, সরকারের নিয়ম অনুযায়ী এই জনকল্যাণ শিবির আগামীকাল একইভাবে চালানো হবে। যারা আজ সুযোগ পাননি তারা আগামীকাল এসে সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। দেখুন, প্রথম দিন থেকে আমি কোনো না কোনো ক্যাম্পে এসেছি। এখানেও এসেছি, মানবাজার 2তেও এবং বড়াবাজার বাজার সব জায়গায় গিয়েছি। প্রচণ্ড মানুষের উৎসাহ এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো চালু আছে তাতে সঠিক প্রাপকরা যাতে পায় তার জন্য এই ব্যবস্থা আছে। বাকি তো আমাদের ডিএম সাহেব সব বলে দিলেন। বাকি সবাই আরও যারা কাজ করছেন তারা সব প্রাপকরাকে বলে দেবেন কোথায় কি প্রয়োজন আছে। 15, 16, 17 তারিখ পর্যন্ত ছিল জনকল্যাণ শিবির। মাননীয় মুখ্যমন্ত্রী এই শিবিরগুলো আমাদের গোটা রাজ্যে আয়োজন করেছেন। আমাদের জেলাতে 151 ক্যাম্পগুলো হচ্ছে। তার পরিক্রমে আমরা দেখেছি খুব ভালো রেসপন্স পাচ্ছি পাবলিক থেকে। তার আবদা মনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাম্প আরেকদিন বাড়িয়েছেন। তার আগামীকালও ক্যাম্প হবে। যেখানে যেখানে আজকের তারিখে যে লোকেশনে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে আবার আগামীকালে হবে। আমাদের এই ক্যাম্প মধ্যে থেকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের 54 স্কিমগুলো বেনিফিট এনরোলমেন্ট হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, আর আইএসি মেটেরিয়ালগুলো এখান থেকে দেওয়া হচ্ছে। আবার একটি গাছ মায়ের নাম প্রকল্পের মধ্যে চারা গাছ বিতরণ হচ্ছে। হেলথ ক্যাম্প হচ্ছে, এখানে নন কমিউনিকেবল ডিসিজেস এর স্ক্রিনিং গুলো হচ্ছে। এসব আজকে পরিদর্শন করতে আমার সঙ্গে এসেছেন বাগবান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বিধায়ক শ্রী লোকসান আজকে। আমাদের সঙ্গে আছেন এসডি সাহেব, এসডিপিও সাহেব, বিডিও সাহেব আর ব্লকের আধিকারিকরা। অন্নপূর্ণা ভান্ডার এবং আয়ুষ্মান ভারত এই দুটো নিয়ে সাধারণ মানুষের মনে খুবই একটা আগ্রহ থেকে তারা অনেকটা সমস্যার মুখে পড়ছে। এই বিষয়গুলো ক্যাম্পে এসে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে তা বিষয়টা যদি একটু জেলাবাসীর কাছে ক্লিয়ার করবে। আয়ুষ্মান ভারত প্রকল্পতে নথিভুক্ত করার জন্য অলরেডি ফর্ম প্রিফিল্ড আসছে। যাদের নাম নেই তারা এখান থেকে ফর্ম পেতে পারে। আর 70 বছরের ঊর্ধ্বে যারা বেনিফিশিয়ারি থাকবে তারা আরো বেশি করে সুযোগ পাবেন আয়ুষ্মান ভারতে। তার জন্য আবার ফর্ম এখান থেকে দেওয়া হচ্ছে। আর আধার কার্ড নাম্বার চেক করে আমরা বলতে পারছি ওনাদের এনরোল্ড আছে কিনা। আয়ুষ্মান ভারত নিয়ে খুব ভালো আগ্রহ পাবলিকের মধ্যে আছে। আর অন্নপূর্ণা যোজনার জন্য সেক্ষেত্রে সেম আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করার পরে যারা যোগ্য তাদেরকে 3000 টাকা করে মাসিক দেওয়া হয়। অনলাইনে যারা ফিল আপ করবে তাদেরকে আবার অফলাইনেও ফর্ম জমা করতে হবে। অনলাইন এবং অফলাইনে নাকি ফর্ম যে কোনো ভাবে করতে পারে, অনলাইনও করতে পারে বা অফলাইন করতে পারে। অনলাইন করার বা অফলাইন করার মোট আমরা কিন্তু সবকটা ভেরিফিকেশন ব্লক থেকে আধিকারিকরা যাবে গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে যাদের ক্রাইটেরিয়া আছে এলিজিবিলিটি দেখে সেটা নির্ধারিত।